কোনো এক জায়গায় মিঠাপুকুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বসবাস করত। সে ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির সাথে হাঁসের ছোট্ট একটি খামার ছিল। তার পাশের একটি জঙ্গলেই ঝোপে একটা শেয়াল থাকতো। চাষির হাঁসগুলোর উপর তার শিকারের নজর পড়ে যায়। সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খুঁজতে থাকে। সে বলল, ওরে, কত বড় বড় হাঁস! আহ, আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। সেদিন রাতে শিয়ালটি সেই হাঁসের খামারের কাছেই গেল। প্রতিদিন রাতে একটা করে হাঁস খেয়ে আমার খিদা মিটাবো। আজ রাতে এই একটাকেই ধরে খাবো। ও হো 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 হো। কি তাজা তাজা হাঁস রে বাবা! আরো একটা ধরে খাই। না, থাক, প্রতিদিন একটা করেই খাবো। এতে চাষিও বুঝতে পারবে না আর আমার খিদাও মিটবে। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো। কি হে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারে ভাগ না দিয়ে কই যাচ্ছিস তুই? দে, দে দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খায় নাকি? যত সব আজগবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি আর ভাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামের ভেতর থেকে হাঁস নিয়ে এসে নিজের মতো করে খাও। না, লোকালয়ে যেতে আমার অনেক ভয় লাগে। একবার শিকার করতে যেয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর সেই যে কি যে লাঠি পেটা, সেই লাঠি পেটা খেয়ে আর কোনো রকমে পালিয়েছিলাম। তুই দিবি কিনা তাই বল। না না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, যদি আজ তোকে পাই তাহলে আমি তোকেই খাবো। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। তারপর বাঘটি শিয়ালকে আর ধরতেই পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তারপর দিন সকালে চাষি হাঁসগুলো কম দেখে অবাক হলো। বুঝেছো গিন্নি, প্রতিদিন রাতে একটি করে হাঁস আমার উধাও হয়ে যাচ্ছে। কি করি আজ, বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো। তারপর দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠিপেটা করব। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকেই আমরা ধরবো, বুঝছো? তারপর দিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো। আর ওদিকে চাষি আর তার বউ ওৎ পেতেছিল তাকে ধরার জন্য। তবে রে বেটা, শিয়াল তুই, আজকে তোকে ছাড়বো না। তুই আমার হাঁস শিকার করে খাচ্ছিস, তোকে আচ্ছা করে আজকে শিক্ষা দিব। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমি গেলাম রে। আমাকে ছেড়ে দাও। ও হো 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 হো। আমাকে ছেড়ে দাও। তোকে আমরা প্রাণে মারলাম না। যা, এখন আর কখনোই এদিকে আসবি না। এমনকি এই বাড়ির পাশেও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে চলে গেল। সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রামে থেকে অনেক দূরে চলে গেল। চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর তাদের হাঁস হারানোর ভয় ছিল না। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।